আমরা নজর রাখবো তারাপীঠের দিকে। অত্যন্ত মর্মান্তিক খবর। সপ্তাহের শুরুতে সাত সকালে কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন। জ্যোতিগৃহ হোটেল, ঘুমের মধ্যে ঝলসে মৃত 7। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার অনেকেই জখম রয়েছেন। যারা জখম রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন বহু মানুষ রয়েছেন। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান রয়েছে। যারা জখম হয়েছেন তারা এই মুহূর্তে কেমন রয়েছেন সেই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর। সরাসরি চলে যাব হাসপাতালের সামনে থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয়, এই মুহূর্তে যারা আহত হয়েছেন, যারা জখম হয়ে রয়েছেন, তারা এই মুহূর্তে কেমন রয়েছেন, কি জানাচ্ছে হাসপাতালের তরফ থেকে? দেখো, তোমাকে জানি নাকি তারাপীঠ যে থানা, সেই থানার ঢিলছোড়া দূরত্বে একটি হোটেলে আজ ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটে এবং যে হোটেলের যে অফিস ঘর, সেই অফিস ঘর থেকে প্রথমে আগুন লাগা লক্ষ্য করে দেখা যায়। তারপর সেই আগুন বেড়ে যায় এবং এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত 3 জন জখম আছেন। তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। যেটা আমরা জানতে পারছি যে ওই হোটেলে যখন অফিস ঘরটি যে আগুন লাগে এবং সেখান থেকে যখন আগুন বাড়তে শুরু করে এবং হোটেলের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, সেখানে যখন ধোঁয়া অতিরিক্ত বাড়তে শুরু করে এবং সে সময় হোটেলে যারা ছিলেন, যারা বাইরে থেকে পুণ্যার্থী যারা এসেছিলেন, যারা ওই হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন, তারা কিন্তু সে সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তারা কিন্তু তাদের যে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর, সেখান থেকে তারা একদম কোনো রকম নিচে নামতে পারেননি বা ওপরে যে সিঁড়ি, সেই সিঁড়িতে তারা উঠতে পারেনি এবং এই ঘটনায় 7 জনের এখনো পর্যন্ত মৃত্যু এবং এই মৃত্যু কিন্তু অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে হোটেল কর্তৃপক্ষের উপর। তার কারণ পর্যাপ্ত পরিমাণে ফায়ারে যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে হয়তো বা এত মৃত্যু হতো না বা আগুন নিয়ন্ত্রণ আনা যেত। কিন্তু কি কারণে ঠিক আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। এই ঘটনা তদন্ত শুরু করেছে। অক্ষয়, যেমনটা তুমি বলছিলে যে যারা জখম হয়ে রয়েছেন, তুমি এক্ষুনি এই মুহূর্তে হাসপাতালের সামনেই রয়েছো, যারা জখম রয়েছেন তারা কেমন রয়েছেন এবং তাদের পরিচয় জানা গিয়েছে, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, যারা জখম আছেন তারা এই মুহূর্তে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে প্রত্যেকেই তারা বাইরের, এখনো পর্যন্ত পরিচয় সেভাবে সামনে আসেনি, তবে কিছুক্ষণ পর হয়তো সমস্ত তথ্য উঠে আসবে এবং তারা এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। একেবারে অক্ষয়, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই, কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন। জ্যোতিগৃহ হোটেল, ঘুমের মধ্যে ঝলসে মৃত 7। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে যাদেরকে। কয়েকজন জখম হয়েছেন, তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে। আর প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন, যারা ছিলেন সকালে, যারা দেখেছেন এই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরোপুরি গোটা এলাকা, তারা কি বলছেন একবার শোনাবো। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি, আমার 10 বছরের 2 বাচ্চা, ওয়াইফ আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। সরাসরি অন দ্য স্পট আমাদের প্রতিনিধি রৌনক রয়েছে, চলে যাব রৌনকের কাছে। রৌনক, 4 ঘন্টা অতিক্রান্ত হয়েছে কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন লেগেছিল। এই মুহূর্তে তুমি একেবারে হোটেলের সামনেই রয়েছো, জ্যোতিগৃহ হোটেলে। কি দেখছো? ঘুমের মধ্যে ঝলসে 7 জন মারা গিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক খবর। কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেখানকার? দেখো, একেবারে ভোর 4টে নাগাদ আগুন লাগে এবং এই সেই হোটেল ইতিমধ্যে দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং যে সেই প্লেস কর্ডন করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎকে বলে দেখানোর জন্য ঠিক এই রিসেপশন দেখানোর চেষ্টা করছি। এই রিসেপশনের ভেতরেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত যা খবর, এই আগুনের জেরে প্রায় 7 জনের কাছাকাছি যারা এখানে ছিলেন তাদের মৃত্যু হয়েছে। কারণ একই তারাপীঠের এই যে শ্রাবণের শেষ সোমবার বিপুল পরিমাণ যারা দর্শনার্থী তারা আসেন, প্রত্যেকটি হোটেল কার্যত ঠাসা থাকে। এই জায়গায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে ভোর রাতে এই হোটেলে আগুন লাগার পরই কিন্তু দমকল ঘটনাস্থলে পৌঁছায়, কারণ যে তারাপীঠ থানা সেখান থেকেও খবর পৌঁছায় এবং দমকলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনলেও কিভাবে আগুন লাগলো, কেন তা এত দ্রুত ছড়িয়ে পড়লো, বা যখন আগুন লেগেছিল এই হোটেলের নিজস্ব কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কাজ করেছে কিনা, একাধিক কিন্তু প্রশ্ন এখানে সামনে আসে। এই কারণেই কিন্তু ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে অবস্থা হয়েছিল এই পুরো জায়গায়, অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গা হোটেলের, সেই জায়গায় কিন্তু আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী যারা তারা জানলার কাঁচ ভেঙে, প্রত্যেকটি জানলার কাঁচ ভেঙে পেছন দিক থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এবং তোমায় দেখাবো যে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার যেগুলো রয়েছে কয়েকটা পড়ে রয়েছে এখানে। সেক্ষেত্রে এরকম হোটেলের ক্ষেত্রে নিজস্ব কিন্তু পাইপলাইন ফায়ারের অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা প্রয়োজন। এখানে এরকম ধরনের ফায়ার এক্সটিংগুইশার গুলো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা এই হোটেলটির ছিল কিনা এই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন উঠছে সামনে, যেহেতু তারাপীঠ এবং দর্শনার্থীদের বিপুল সমাগম এই সময়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎই ভোর রাতে আগুন, এবং কার্যত ঘুমের ঘোরেই কিন্তু এখানে প্রায় 6 জন দর্শনার্থী ইতিমধ্যে মৃত্যু হয়েছে এই ঘটনার জেরে, এখনো হাসপাতাল সূত্রে আমরা এটা জানতে পারছি, এবং বেশ কয়েকজন জখমও হয়েছেন। এবং তুমি আগুনের ভয়াবহতা কতটা ছিল তা ছবি দেখলেই বুঝতে পারবে। যে টাইলস রয়েছে সেই টাইলস কার্যত, নিচের যে টাইলস সেই টাইলস কিন্তু কার্যত ফেটে বেরিয়ে এসেছে। প্রত্যেকটি জায়গায় জানলা ভেঙে দমকল কর্মীদেরকে ভেতরে সেই ছবি আমরা দেখবো, আমাদের সঙ্গে থাকো রৌনক।